সূরা তাহার একখান আয়াতে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, নিশ্চয়ই মানুষের মরণ হবে, নিশ্চয়ই পৃথিবী ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখে দিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে আমার দাম সবচাইতে বেশি, কিন্তু আমি নবী এই কথা বলতে পারবো না আমার মরণ কখন হবে। এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মরণের সময় মালাকুল মউত আজরাইল দরওয়াজার বাইরে থেকে বারবার পারমিশন চাচ্ছিলেন, সালাম দিচ্ছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, ও ফাতেমা, দরওয়াজার বাইরে কে যেন দাঁড়ায় আছে, দরওয়াজা খোলার জন্য আমার কাছে পারমিশন চাই, দরওয়াজাটা খুলে দাও। লম্বা চূড়া ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরওয়াজা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে মালাকুল মউত এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার নেক হায়াত বাড়ায় দেবে, আর যদি না থাকতে চান, আল্লাহর কাছে যেতে চান, তাহলে যেতে পারেন, আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, ওরে মালাকুল মউত, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি অপেক্ষা করো। জিবরাইল যতক্ষণ না পর্যন্ত আসতেছেন, ততক্ষণ পর্যন্ত তুমি আমার রূহ বের করতে পারবে না। এমনি জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ কেন ডাকলেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, জিবরাইল, আমি থাকবো না চলে যাব, এটা তোমার কাছে পরামর্শ নেওয়ার জন্য তোমাকে এখানে ডেকেছি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই দুনিয়া আপনার জন্য বড় কষ্টের জায়গা। তায়েফের লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, উহুদের লোকেরা আপনার কষ্ট দিয়েছে, পবিত্র মক্কা নগরী থেকেও আপনাকে তারা বের করে মদিনায় পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়া আসলে মুমিনের জন্য শান্তির জায়গা না। আল্লাহর নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। এই দুনিয়ায় মুমিন যতদিন থাকবে, মুমিন আরাম আয়েশ করার জন্য থাকবে না। মুমিনের আরাম আয়েশ করার জায়গা হলো জান্নাতে, মুমিনের আরাম আয়েশ করার জায়গা হলো বেহেশতে। এই জন্য মুমিন এই দুনিয়ায় শুধু কষ্ট করবে, মুমিন চিন্তা করবে কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হয়। ওই কাজ মুমিন যদি করে যেতে পারে, 60 বছর 70 বছরের জিন্দেগিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত আমাকে আপনাকে উপহার হিসাবে দিয়ে দিবেন। এই জন্য এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এই জন্য আলেমদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হয়, তখন আলেমরা হাসে না, কাঁদে না, হাসে। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদিও জেলে নিয়ে গেলে পরে কাঁদে, কিন্তু আলেমদেরকে জেলে নিয়ে গেলে দেখবেন তাদের মুখে হাসি দেখা যায়। কারণ হলো আলেমরা বিশ্বাস করে, আলেমরা জানে যে আল্লাহর জন্য যদি জীবনটা দিতে পারি, এটার মধ্যে আমাদের সফলতা। মুমিন জানে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য মুমিনের কোনো কষ্ট নাই। কারণ কিয়ামতের ময়দানে, ইবনে মাজাহ শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ দুইজন মানুষকে ডাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন,
ওই দুই ব্যক্তিকে আমার সামনে হাজির করো। যেই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলো ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য যে ব্যক্তি সবচেয়ে বেশি কষ্ট করেছে। এমন তো অনেক মানুষ, এমন তো অনেক ইমানদার আছে যে ইমানদার ইসলাম গ্রহণ করার জন্য নিজের বাড়ি থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, আগুনের ভিতরে জ্বালানো হয়েছে, চাকু দিয়ে করাত দিয়ে দেহকে খণ্ডিত করা হয়েছে, গরম তৈলের ভিতরে ভাজা হয়েছে। এরকম কষ্ট যারা করেছে, এরকম সবচেয়ে বেশি কষ্ট আল্লাহর যেই বান্দা করেছে ওই ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে। আরেকজন ব্যক্তিকে হাজির করতে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা তোমরা দেখো ওই ব্যক্তি, যে ব্যক্তিটাকে আমি ধন সম্পদ সব দিয়েছিলাম, বাড়ি নারী গাড়ি সম্পত্তি সব দেওয়ার পরেও আমি আল্লাহর অস্বীকার করেছে, ওই ব্যক্তিকে আজকে আমি আল্লাহর সামনে হাজির করব। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিনের সামনে হাজির করা হলে পরে আল্লাহ রাব্বুল আমিন ওই ইমানদার ব্যক্তিটাকে একটু সময়ের জন্য জান্নাত দিবেন, আর ওই কাফিরকে একটু সময়ের জন্য জাহান্নামে দিয়ে দিবেন। দুজনকে আবার বের করা হবে। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন, এই বান্দার অবিশ্বাসী, তোমাকে আমি জান্নাতে আজকে একটু সময়ের জন্য দিলাম, বলো তো দুঃখ কষ্ট কারে বলে? এমন সময় ইমানদার ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ তাআলা, দুঃখ কারে বলে, কষ্ট কারে বলে? আমার জীবনে আমি কোনোদিন তার টেরও পাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে কাফেরকে দুনিয়াতে নারী বাড়ি গাড়ি সম্পত্তি সব দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহরে বিশ্বাস করে নাই, আল্লাহরে মানে নাই, ওই ব্যক্তির যখন একটু সময়ের জন্য জাহান্নামের ভিতরে দেওয়া হবে, আবার যখন জাহান্নামের ভিতর থেকে তারে বের করা হবে, লোকটা ডেকে বলবে, আল্লাহ তাআলা, আমার জীবনে শান্তি কারে বলে, আমার জীবনে সুখ কারে বলে? আমার জীবনে আমি কোনোদিন টেরও পাই নাই। এই জন্য দুনিয়ার জীবন একভাবে না একভাবেই চলে যাবে, কিন্তু পরকালীন জীবন আমাদের আসল। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি জিজ্ঞেস করলেন, জীবনে আমি যাব কি যাব না? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়া তো মুমিনের জন্য কষ্টের জায়গা, জেলখানা। এই দুনিয়াতে মুমিনের মন চায় সারা রাত ঘুমাতে, কিন্তু ফজরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিয়ে দিল, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, তখন সে আর ঘুমায় থাকতে পারে না। দুনিয়ার সব মানুষ ঘুমায় গেলেও মুমিন ঘুমাতে পারে না, ইমানদার ঘুমাতে পারে না, কিন্তু অন্যান্য সমস্ত মানুষ ঘুমায় যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, মুমিন যা ইচ্ছা দুনিয়াতে তা করতে পারে না, কাফেররা যা ইচ্ছা তা করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আপনিও মন মতো চলতে পারেন নাই, বরং আল্লাহ তাআলা আপনাকে যেভাবে হুকুম দিয়েছেন সেভাবেই চলেছেন। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কষ্টের জায়গা ত্যাগ করে আল্লাহর সাথে দেখা করবেন, এটাই তো আপনার জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট, সবচেয়ে ভালো কথা, সবচেয়ে উত্তম কথা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাদা করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণটা আমারে বলবেন। আপনি কি ফাতেমার জন্য কাঁদেন, না আয়েশার জন্য কাঁদেন, না হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহর নবী বললেন, ওরে জিবরাইল, আমি ফাতেমার জন্য কাঁদি না, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার বলে। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে
আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজরা, যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না। আল্লাহর পরে যার সম্মান, সেই নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, রে শোনো, ভালো করে শোনো। নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, সেই গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারবো না। যেই নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, যে নবীর জন্য মালাকুল মউত আজরাইল ঘরের সামনে দাঁড়ায় থাকে, সেই নবী যদি কথা বলে, আমি নামাজ শেষ করে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমি নবী দিতে পারবো না। বলেন তো, আমি আর আপনি কি আমার আপনার মৃত্যুর গ্যারান্টি দিতে পারবো নাকি? আমার আপনার জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি? এই জন্য কার মরণ কোথায় হবে, কার মরণ কোন জায়গায় হবে, কার মরণ কখন হবে, এটা আমাদের কারো জানা নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বললেন, কার মরণ কখন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনিও বললেন, নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো, এই গ্যারান্টি আমার নাই। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মরণের চিন্তা, মরণের প্রস্তুতি সব সময় নিয়ে রাখো, কারণ মালাকুল মউত আজরাইল
কখন তোমাদের সামনে চলে আসবে তোমাদের কারো জানা নাই। এই জন্যেই মালাকুল মউত আজরাইল যদি সামনে চলে আসে আর ওই সময় যদি আপনি বলেন আমি এই মুহূর্তেই বার হয়ে যাব, আর একটু হায়াত আমারে বাড়ায় দেওয়া হোক, না না, মালাকুল মউত আজরাইল কিন্তু আপনার হায়াত বাড়ায় দিতে পারবে না। এই জন্য সর্বক্ষণিক মৃত্যুর জন্য যেন মানুষ প্রস্তুতি নিয়ে থাকে। এই জন্য আল্লাহ মৃত্যুর কথা কোনো মানুষকে জানালেন না। আর মৃত্যুর কথা যদি কোনো মানুষকে জানায় দেওয়া হয় তাহলে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে মানুষের আমলের প্রতি গুরুত্ব কমে যাবে। এই 2 কারণে আল্লাহ মরণের কথা মানুষকে জানালেন না। 1 নম্বর, মনে করেন মৌতের কথা, মরণের কথা আল্লাহ যদি জানায় দিতেন যে আগামী 2025 সালে জানুয়ারি মাসের 25 তারিখে আপনার মৃত্যু হবে, তখন আপনি চিন্তা করতেন আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ তো গফফার। আল্লাহ বলেছেন মৃত্যুর 1 মিনিট আগেও যদি কেউ তওবা করে সারা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে আমার আল্লাহ রহমতের কোলে উঠায় নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ওই মানুষটা যদি জানে যে আগামী 2025 সালে জানুয়ারি মাসে আমার মরণ হবে, তাহলে এই ব্যক্তি কি করবে? এই ব্যক্তি 2024 সালের ডিসেম্বর পর্যন্ত যত গুনাহ আছে সব করবে। ঠিক কিনা বলে? চুরি ডাকাতি রাহাজানি সব করবে। এরপরে 2025 সালে জানুয়ারি মাসে 25 তারিখে তার মরণ হবে, সে তো জানে। এই জন্য 2025 সালে 1 তারিখে গাট্টি বস্তা নিয়ে একবার দাওয়াতে তাবলীগের জন্য একবার মসজিদের ভিতরে চলে যাবে। সেরকম ঠিক না? ঠিক। আল্লাহ এটা ভালো করে জানে। এখন বলেন কিয়ামতের ময়দানে এই যে মিজানের পাল্লা ওজন দেওয়া হবে কি হবে না? হবে। এখন মিজানের পাল্লা যখন ওজন দেওয়া হবে তখন দেখা যাবে 24 সাল পর্যন্ত খালি গুনাহ আর গুনাহ, আর 25 সালের মাত্র 24 দিন শুধু দাওয়াতে তাবলীগের কাজ করছেন বিপদ হইরে। তাইলে এখন আপনি যে 1 মাস ইবাদত করলেন বা 1 মাসের কিছু কম আর সারা জীবন গুনাহ করলেন, তখন নেক আমলের পাল্লা ভারী হবে না বদ আমলের পাল্লা ভারী হবে? কিয়ামতের ময়দানে যদি আপনার নেক আমলের পাল্লা উকুনের ডিম, অনেক বড়, নবীজি বলছেন উকুনের ডিম পরিমাণ যদি নেক আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আল্লাহ আপনাকে সাথে সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর যদি উকুনের ডিম পরিমাণ বদ আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এখন সেদিন মানুষ আফসোস করবে। আর একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতে পারতাম। গাড়িতে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, বসে তো কোনো কাজ ছিল না, ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত ছিলাম, তাহলে একবার যদি এতক্ষণে যদি বসে সুবহানাল্লাহ 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 জপতাম, তাহলেও সেই ব্যক্তি আল্লাহ তাআলা আজকে উকুনের ডিম তো একেবারে ছোট, কিন্তু সুবহানাল্লাহ বললে সারা দুনিয়াতে যা কিছু আছে এবং তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করেন। তাহলে নেক আমলের পাল্লাটা কত বাড়ি হতো, তাহলে তো আজকে জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত। এই জন্য সেদিন মানুষ আফসোস করবে। এখন সারা জীবন করলেন গুনাহ আর নেকি করার জন্য 1 মাস তাবলীগে ঢুকলেন, তাহলে দেখা যাবে বদ আমলের পাল্লা কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ পাক জানালেন না যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে, সুতরাং যে কোনো সময় মরণের জন্য প্রস্তুতি নিয়ে রাখো। আর আরেকটা কারণ হলো, যদি আপনাকে জানায় দেওয়া হয় 2025 সালে আপনার মরণ হবে, তখন সিরাজগঞ্জ রোড দিয়া মেইন রোডে যে গাড়ি চলে, ট্রাক বাস, আপনি মেইন রোডে গিয়ে দাঁড়ায় থাকবেন, বাসওয়ালা হরেন দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে, আপনি কইবেন যে আমি সরবো না। বাসওয়ালা যদি গ্লাসের বাইরে জিগায় এই মিয়া সরেন না কেন, আপনি বলবেন আমি এখানে আছি, আমার উপরে যাও, কারণ আমার তো এখন মরণ হবে না। যদি আমার মরণই না হয় তাহলে আমার উপরে গিয়ে লেগেই তো হয়। কিন্তু এখন যখন হরেন একটা দিছে, একবারে 1 লাফ দেওয়া দান খেতে নামছে। কেন? যে সাক্কাত তলে পড়লে শেষ। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়াতে তখন র্যাব বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, কেউ তখন দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে পারবে না। কারণ এই মানুষের 2025 সাল রাখার মরণই হবে না, এখন 2024 সাল। এখন সে যত গুনাহ আছে, যত বদ কাজ আছে সব করবে। পুলিশ যদি তারা গুলি ধরে একবার মার দেব, হ্যাঁ গুলি আমার মাথা মারা দাও, আমি তো মরবো না, গুলি মারলেও মরবো, কারণ আমার আল্লাহ জানাই দিচ্ছে আমার মরণ 2025 সালে হবে।
যেরকম ঠিক কিনা? এই জন্য দুনিয়ার নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না মানুষের মরণের খবর জানায় দিলে। এই জন্য যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে। মনে করেন সিরাজগঞ্জ রেল স্টেশন আছে না নাই? আছে। এখন কেউ সিরাজগঞ্জ রেল স্টেশনে গেল, সে যাবে ঢাকা। তো মনে করেন রাত 12টায় ট্রেন আসবে, এখন রাত 11:30 বাজে। তা আপনি রেল কোচিংয়ের মাস্টারকে জিজ্ঞেস করলেন, মাস্টার সাহেব রেলগাড়ি আসবে কয়টায়? মাস্টার সাহেব বলবে কয়টায়, তার কোনো খবর টবর নাই। এখন 12টা বাজে, ট্রেন আসার সময় 12টায়, 12:15 বাজছে, এখনও ট্রেন আসে না। আপনি চিন্তা করলেন কি আর করার, একটু যাই। ট্রেন স্টেশন থেকে 4-5 কিলো দূরে একটা বাজার আছে, আমার এক বন্ধুর বাড়ি আছে, ওখান থেকে একটু ঘুরে আসি, বন্ধুর লোক একটু দেখা করে আসি। এই চিন্তা করে ব্যাগ রাখছেন একটা চায়ের দোকানে, ব্যাগটা রাইখা টিকিট আবার যদি হারায় যায়, টিকিট রাখছেন একটা চাউলের দোকানে। বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য, বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য যাওয়ার পরে এখন বন্ধুর বাড়িতে 4-5 কিলো দূরে, ট্রেনের সিগন্যাল শোনা যাইতেছে 12:30টায়। এখন আপনি বন্ধু আপনারা দিচ্ছে যে বন্ধু মিষ্টি খাও, ট্রেন কখন আসে তার কোনো খবর নাই। ও মিষ্টিটা মাত্র কামড় দিবে, এমনি ট্রেনের হরেন শুনছে, যে ট্রেনের হুইসেল শোনা যায়। এমনি চিন্তা করছে বন্ধু ট্রেন তো চলে আসছে, এখন দিছে এক দৌড়। দৌড় দিলে কি হবে? 4-5 কিলো তো আর দৌড় দিয়ে আসা সম্ভব না, গেছে তো আস্তে আস্তে রিক্সায় গেছে। এখন 4-5 কিলো তো আর হেঁটে আসা সম্ভব না। এখন এই লোক চিন্তা করে আমি কই, ব্যাগ কই, টিকিট কই, ট্রেন কই। পড়ছে নি বিপদে, বিপদে পড়ছে। ঠিক তেমনি ভাবে মালাকুল মাউত আজরাইলের গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে, এখনো চলে আসতে পারে। এই মুহূর্তে আমার জান কবজ হতে পারে। ফিরোজ শাহ একজন শিল্পী ছিল, তার কবরটা আমি জিয়ারত করে আসছি মিরপুরে। এই ফিরোজ শাহ গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, গান গাইতে গাইতে স্টেজেই মরে গেছে। সে কি জানতো যে এটা বলতে বলতে তার মরণ হবে? তার তো সেরকম প্রস্তুতি নিয়েই মরতো, তাহলে ডাক দুল টুল তবলা বাজায় মরতো না। এই জন্য যে কোনো সময় মালাকুল মাউতের গাড়ি আজরাইল চলে আসতে পারে। এই জন্য আমাদের 24টা ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এরকম না যে আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, আগামী এই যে রমজান গেছে, আগামী রমজান আসলে পরে ভালো হয়ে যাব। যারা বিয়ে করে নাই, এই যে বিয়েটা কইরেই ভালো হয়ে যাবে, সম্পূর্ণ ভুয়া কথা। কে দিছে আপনার এই গ্যারান্টি যে আপনি বিয়ে করতে পারবেন, এরপরে ভালো হইতে পারবেন, এরপরে মরবেন? এই গ্যারান্টি আপনার দিছে কেউ? সুতরাং ভালো হতে হলে আগামী ফজরের সময় থেকেও না, ভালো যদি হতে হয় এই মুহূর্তে এখানে বসে থেকে এখনই তওবা করতে হবে। তওবা মানে হাত উঠায় আপনি তওবা করলেন, এটার নাম না। তওবা মানে এখন নিয়ত করতে হবে, পিছনে যা গেছে গেছে, মা মাজা মাজা লাইসা বিহিল কাজা, যা গেছে এটা তার পূরণ হবে না। তবে আল্লাহ তওবা করলে যত গুনাহ আছে ওগুলোর উল্টা নেক দিয়া পরিবর্তন কইরা, যেখানে গুনাহ লেখা ছিল ওখানে আল্লাহ উল্টা নেক লেখা দিবে। কোন সুবহানাল্লাহ। তো যা গেছে এটা তার ফেরত আসবে না। অনেক মানুষ চিন্তা করছে সারা জীবন গুনাহ করছে, এখনই আল্লাহর ওলি হইতে। তো এই কথা বললে হবে না। সারা জীবন গুনাহ আমি আর আপনি কি করব? যে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীরে মারতে গেছে, চিন্তা করেন অবস্থা কি ছিল। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হয়ে যেত। আল্লাহু আকবার। অসংখ্য অগণিত জায়গায় ওমর রাদিয়াল্লাহু আনহুর কথায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতের উপরে আমার আল্লাহ নিজে কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছে। অথচ সেই ওমর রাদিয়াল্লাহু আনহু 100 উটের লোভে আল্লাহ নবীকে হত্যা করতে গিয়েছিল। সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর দাম আল্লাহ কত বাড়াইয়া দিলেন। এই জন্য আগে যা করেছেন সেই চিন্তা করে লাভ নাই, এখন সামনে কি করবেন সেই চিন্তা করেন। কত বড় বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি একদিন কোরআন শরীফের বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আছে। চিন্তা করলো আরবি লেখা, কি লেখা এখনো বুঝে নাই, আরবি লেখা। এতটুকু সম্মান করতে গিয়ে রাস্তা থেকে উঠায় নিছে। মাকে বলল, মা এটা কি? মা বলল, এই বিসমিল্লাহির রহমানির রহিম এখানে তোমার আল্লাহর 3টা নাম লেখা আছে। বিশরে হাফি মদ পান করে, মদের আড্ডায় প্রতি রাতে ব্যস্ত থাকে,
বিশের হাফি বললেন, মা আল্লাহর নাম এত দামি, এটা কি করা যায়? আতর লাগায়া খুশবু লাগায় এটার উপরে উঠাইয়া এটার সম্মান করতেছে। স্বপ্ন দেখে কে যেন ডাক দিছে, বিশের হাফি তুমি আমার নামকে মর্যাদা দিয়ে উপরে উঠাইছো, এতদিন মদ পান করতে পারো, তোমার এই বিসমিল্লাহির রহমানির রহিমকে সম্মান দেওয়ার কারণেই আমি আল্লাহ তোমারে আমার বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম। সারা জীবন মদ পান করে একদিন যদি বিসমিল্লাহির রহমানির রহিম একটা লাইনকে সম্মান দেওয়ার কারণে, আল্লাহর 3টা নামকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ যদি তারে ওলি বানাইতে পারে, তাহলে আমি আর আপনি কি তওবা করলে আমারে আপনারে আমার আল্লাহ ওলি বানাতে পারে না? ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি ওই এলাকার প্রসিদ্ধ ডাকাত, কিন্তু অথচ আমি রহমতুল্লাহ আলাইহি বললাম, এই ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহি আলাইহি সারা জীবন ডাকাতি করছে। লম্বা চূড়া ঘটনা এক একটা বলতে গেলে ঘন্টাকে ঘন্টা লাগবে, সংক্ষিপ্ত করে বলতেছি। এত বড় আল্লাহর ওলি হয়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কোরআন শরীফের তেলাওয়াত ভেসে আসছে, কে যেন তেলাওয়াত করতেছে ওই আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম সময় হয় নাই চুরি বাদ দিয়া, জেনা বাদ দিয়া, ডাকাতি বাদ দিয়া, রাহাজানি বাদ দিয়া, মানুষকে খুন করা বাদ দিয়া আল্লাহর পথে ফিরে আসার সময় কি এখনো হয় নাই? আর কত চুরি করবা, আর কত ডাকাতি করবা, আর কত বদমাইশি করবা? এই কথা যখন তার কানে গেছে, ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি ওই কারি সাহেবের দরওয়াজায় এসে নক দিলেন। সারা ডাকাতি করে আসছে, চোখগুলো লাল হয়ে রয়েছে। নক দিছেন, কারি সাহেব দরওয়াজা খোলেন। কারি সাহেব দরওয়াজা খুললেন, খুলে দেখেন এটা কি ফুজাইল ইবনে আয়াজ নাকি আজরাইল আমার ঘরে আসছে, লাল লাল দুটা চক্ষু নিয়া। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, কারি সাহেব আপনি যে তেলাওয়াতটা করতেছিলেন ওই তেলাওয়াতটা আপনি আবার করেন। কারি সাহেব ভাবলো ওই তেলাওয়াত করলে না জানি আমার চাকু দিয়ে ফাড় দেয়। কিন্তু ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, কারি সাহেব আপনি ভয় পায়েন না, আপনি যে আয়াতটা পড়েছেন আপনি আবার পড়েন। কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলো, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যেই মাত্র তেলাওয়াত করতেছে তাকায় দেখে ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির চোখ দিয়া অঝরে পানি পড়তেছে। যেরকম আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির জীবন মনে হয় এখানেই পরিবর্তন হয়ে গেল। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি কারি সাহেবকে ডেকে বললেন, কারি সাহেব আপনি ভয় পাবেন না, আপনাকে মারার জন্য আমি আসি নাই, আমি এসেছি আপনার কোরআন তেলাওয়াত আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। সারা রাত আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর আমি মানুষের হক মেরে খাই। আমার জীবনে এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের আয়াত ওই রকম শুনি নাই, আমার পরিবর্তন হয় নাই। আজকে আল্লাহর কোরআনের আয়াত শুনে আমার জীবনের পরিবর্তন হয়ে গেল। আপনার হাতে যে হাত রাখলাম, আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না, আর জীবনে কোনোদিন মানুষের জমি আমি নেব না, মানুষের গলায় ছুরি ধরব না। এই যে আপনার হাতে হাত রাখলাম, এই যে তওবা করলাম, আর জীবনে আল্লাহর হুকুমের অমান্য আমি করব না, এমন তওবা করলেন। কোরআন শরীফের একটা আয়াত শুনে ওই ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন বিশ্ববিখ্যাত ডাকাত, তিনি আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে
বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হিসাবে আল্লাহর কাছে তিনি গ্রহণযোগ্যতা পেয়ে গেলেন। একটা আয়াত শুনে এক রাতের কারণে জীবনের বেশিরভাগ সময় নষ্ট করার পরেও সে ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে। এমনকি আল্লাহর নবীর কাছে এসেছে, মৃত লাশের সাথে জেনা করে ফেলেছে। নবীজি বললেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক ওই লোকগুলাকে মাফ করতে পারে, 100 খুন করার পরে যদি আল্লাহ মানুষকে মাফ করতে পারে, বলেন আমাকে আর আপনাকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিন্তু এখন যদি এমন হয় যে সারা জীবন গুনাহ করছি, এখন আর নামাজ পড়ে লাভ কি? জাহান্নামে তো যাবই, তো ইমানদার তো আমি, একদিন না একদিন তো জান্নাতে যাব। এই চিন্তা আজকে আমাদের ইমানদার মুমিন মুসলমানদের অন্তরে অন্তরে একটা কথা, যে জান্নাতে তো একদিন যাবই, একটু গুনাহ করে নেই তাতে কি হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মুমিন হয়ে এই কথা আপনি চিন্তা করেন কিভাবে যে আপনি জাহান্নামে জ্বলবেন, এরপরে জান্নাতে যাবেন, অথচ একটা সেকেন্ড জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। যদি একটা সেকেন্ড জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা আমার আপনার না থাকে, এক একটা মিথ্যা কথা বলার জন্য, এক একটা গীবতের জন্য, এক একটা কবিরা গুনার জন্য 7000 বছর যদি জাহান্নামে জ্বলতে হয়, তাহলে বলেন তো দেখি জীবনে কত মিথ্যা কথা না আমরা বলেছি, জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত মানুষের হক আমরা মেরে দিয়েছি, জীবনে কত শত হাজার কবিরা গুনাহ করেছি, তার কোনো হিসাব নাই। অথচ আমরা বলি জাহান্নামে জ্বলে একদিন না একদিন জান্নাতে যাব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না বাঁচবে না মরবে। মক্কা থেকে মদিনা শত শত মাইল, প্রায় 400 মাইল, এত বড় এক সিনা থেকে আরেক সিনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন লম্বা বানায় দিবেন 70 গজ পর্যন্ত। আবার অন্য রিওয়ায়াতে আসছে 42 গজ পর্যন্ত এক একজনের চামড়া আল্লাহ মোটা বানাবেন। অতঃপর জাহান্নামী বান্দাকে ফেলা হবে, জাহান্নামী বান্দা চিৎকার করতে থাকবে, কিন্তু সেই চিৎকারে আল্লাহ সাড়া দেবে না। 1000 বছর পর্যন্ত চিৎকার করার পরে আল্লাহ সাড়া দিবেন, কিন্তু যেই পানির জন্য জাহান্নামীরা চিৎকার করবে ওই পানি তারে দেওয়া হবে না। এমন গরম পানি দেওয়া হবে, সাথে যাকুম ফল দেওয়া হবে। সেই কাঁটাযুক্ত ফল যখন গলার ভিতরে যাবে, সারা শরীর আবার ব্যথায় আক্রান্ত হয়ে যাবে। শরীরের পেটের নাড়ি বুড়িগুলো ছেড়ে পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পরে ছারখার হয়ে যাবে। আল্লাহ তারা আবার জীবিত করবেন, আবার মরবে আবার জীবিত করবেন, আবার মরবে আবার জীবিত করবেন। মানুষ আফসোস করতে থাকবে। এই সূরা মুলুকের 2 নম্বর আয়াতের তাফসীর যে আলোচকরা করেন, যে মুফাসসিরিনে কেরামগণ করেন, তখন এই মৌতের কয়েকটা ব্যাখ্যা করতে গিয়ে একটা ব্যাখ্যা হলো এটা যে আমরা বাস্তবে দেখি যে আমাদের হায়াত আগে, মরণ পরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৌত আগে হায়াত পরে। এর একটা ব্যাখ্যা হচ্ছে এটা যে আমাদের এই জীবন কোনো জীবনই না, এই জীবন এটা যখন চলে যাবে, মরণ হয়ে গেল, মৃত্যুর পরে আবার যেই জীবনটা শুরু হবে ওইটা হচ্ছে আসল জীবন। আর এই জীবনটা কিরকম? আমার বয়স মনে করেন 24 বছর, তো আমার পূর্বের 24 বছরটা আমার কাছে এখন স্বপ্নের মতো।
আপনার জীবন থেকে 50 বছর চলে গেছে, এটা এখন আপনার কাছে স্বপ্নের মতো। ঘুমের ভিতরে দেখলেন অনেক কিছু, দেখলেন আপনি সিঙ্গাপুরে গিয়ে একটা 20 তলা বাড়ি কিনছেন, খুব আরাম। চিন্তা করছেন বাহ, আর সিরাজগঞ্জে থাকা লাগবে না, আর ধান খেতে গিয়ে ধান লাগানো দরকার নাই, এখন আরামসে শুয়ে থাকবো। দারোয়ান আসবে, জিজ্ঞাসা করবে স্যার কেমন আছেন, আমি বলবো এই বেটা আমার সময় নাই। এই যে সময় নাই বলবো, এই যে দমক দিয়েছেন স্বপ্নে, এই দমকে ঘুম গেছে ভাইঙ্গা, ঠিক কিনা? এই ঘুম থেকে ওঠার পরে এখন দেখলেন আসলে ওটা তো সিঙ্গাপুরের বাড়ি না, ওটা তো আমার খাট, ভাঙ্গা খাট, ঠিক কিনা বলেন? এই হচ্ছে দুনিয়ায় স্বপ্নের মতো। যেদিন 3.5 হাত মাটির ঘরে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেদিন আপনি সবই টের পাবেন। আপনি চিল্লাবেন, ডাকবেন, কিন্তু কেউ শুনবে না। সেদিন আপনি চিন্তা করবেন এত জমি, এত বিঘা, 5 বিঘা হয়েছে, আরো 5 বিঘা দরকার ছিল, 10 বিঘা হয়েছে, আরো 10 বিঘা লাগে, কিন্তু আসলে তো এত কিছু দরকার ছিল না। 3.5 হাত মাটির ঘরে হলেই চলতো, এর বেশি দরকার ছিল না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যেই গোরস্থান, যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল, এই কবরস্থান হচ্ছে আমাদের আসল জায়গা। এই জন্য একজন কবি বলেছেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কি কখন চলে যাবে আল্লাহ রাব্বুল আমিন কাউকে জানিয়ে দিলেন না।